বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মাটন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাটন। আমি একবারে এখানে প্রেশার কুকারে করে নেব মাটনটা। চর্বি সমেত কিন্তু একটু মাটন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো লেবুর রস, পাতিলেবুর রস অর্ধেক ব্যবহার করলাম। আপনারা এখানে একটু টক দই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব তাড়াতাড়ি কিন্তু এরকমভাবে বিরিয়ানি হয়েও যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট করে আমি রসটা ছেঁকে নিয়েছি, সেইটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেবো এখানে সাদা তেল। ভালোভাবে উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নেব চটকে চটকে। ভালোভাবে কিন্তু মাটনটা মাখা হয়ে গেছে। এখানে খুব অল্প পরিমাণে জল ব্যবহার করব। জল ব্যবহার না করলে ভালো হতো, কিন্তু যেহেতু প্রেশার কুকারে একটু জলটা দিলে বাস্ট করার ভয় আছে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। ঢাকনাটা লাগিয়ে আমি ওভেনে বসিয়ে 3টে সিটি দিয়ে তারপরে নামিয়ে নেব। বিরিয়ানি চালটা রান্না করার জন্য আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা গোটা মশলা। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা গোলমরিচ, আছে কিছুটা গোটা গরম মশলার সাথে আছে এই যে জয়িত্রী। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে একটার গায়ে একটা ভাত লেগে না যায়। ভাতটা সাদা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। এবার আমি ঢেকে দেব ফোটার অপেক্ষা। জলটা ফোটা শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বাসমতি রাইস, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রায় 1.5 ঘন্টা মতো জলে ভিজিয়ে জল ঝরিয়ে তুলে রেখেছি। 800 গ্রাম চাল দিয়েছি, আর আমি কিন্তু মাটন ব্যবহার করেছি 1 কিলো 150। আপনারা আপনাদের পরিমাণ বুঝেই ব্যবহার করবেন। 80% মতো আমি চালটা সিদ্ধ করে নেব, তারপরে আমি ফ্যানটা ঝরিয়ে বিরিয়ানিটা সুন্দরভাবে সাজিয়ে নেব। এখন বিরিয়ানিটা সুন্দরভাবে এই হাঁড়িতে সাজিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পরে কিন্তু মাটনটা এই যে এরকম অবস্থায় আছে। এখন এইটা আমি ঢেলে দেব হাঁড়ির মধ্যে। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করিনি যখন আমি মেখেছিলাম। এখন আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি প্রথমেই বিরিয়ানি মশলা, খুব ভালো ফ্লেভার আসবে এরকমভাবে দিয়ে করলে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এখানে কিন্তু আমি দুধের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, যে লিকুইড দুধ নিয়ে একটু ঘন করে জ্বালিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর একটু জাফরান। এবার দিয়ে দিচ্ছি এর উপরে। এখন দিয়ে দেব এর উপরে ভাত। একটাই লেয়ার দেবো আমি। সুন্দরভাবে ভাতটা ছড়িয়ে দিচ্ছি। সুন্দরভাবে ভাতটা ঢেলে দিয়েছি, একটু আমি নাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে নিচে সেট হয়ে যায়। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা।
দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দেবো দুধের মিশ্রণ। খুব সহজভাবে কিন্তু সুন্দর সুস্বাদু একটা বিরিয়ানি রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঢাকনাটা আমি এরকমভাবে মানে ঢেকে দিলাম। এখানে কোনো আটার ব্যবহার করতে হবে না, সিল করতে হবে না। এরকম অবস্থায় আমি ওভেনে একটা তাওয়ার উপরে বসিয়ে প্রথমে 10 মিনিট হাই আছে, তারপরে 20 মিনিট লো আছে আমি এটা ভাপ দিয়ে নেব। ওভেনে যে তাওয়া আমরা যে রুটি ভাজি সেই তাওয়ার উপরে বসিয়ে বিরিয়ানি যদি আমরা ভাপ দিয়ে নিই তাহলে কিন্তু এই যে বিরিয়ানির তলায় যে লেগে যায় সেটা কিন্তু আর লাগবে না। 40 মিনিট বাদে আমি একটু ঢাকনাটা তুলে দিচ্ছি। কত সুন্দরভাবে ভাপ উঠেছে। এখন আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। 25 মিনিট বাদে আমি বিরিয়ানিটা সার্ভ করব প্লেটে। 25 মিনিট আমি কিন্তু এই যে বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার আমি সুন্দরভাবে আগে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি হয়েছে। গরম গরম কিন্তু প্লেটে এখন সার্ভ করব। সাথে নিয়েছি আমি কিছুটা জিনিস, যেরকম শসা নিয়েছি, এই যে পেঁয়াজ আর গাছের পাকা আম। এখন আমি প্লেটে সবাইকে সার্ভ করে দেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।